আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান শাকির ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যারা বড় দিন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আলিয়া চিকিৎসা তরফে মাদ্রাসার প্রতিকারী সাপ্তাহিক কেন্দ্রের উদ্যোগে সম্মানিত সভাপতি ও উপস্থিত শিক্ষক যুক্ত বিচার মণ্ডলী এবং আসন্ন উপস্থিত রয়েছে বাংলার বিভিন্ন সকলকে আমার থেকে আন্তরিক মোবারকবাদ। তো আপনার সভাপতি রয়েছেন যে আজকে আমার আলোচনা বিষয় হলো ইলমের গুরুত্ব অধিকার সম্পর্কে। আমাদের সর্বপ্রথম জানতে হবে ইলম অর্থ কি। ইলম অর্থ হলো জ্ঞান এবং ইলমের অর্থ হলো দিন সম্পর্কে জ্ঞান। তো যখন আমরা ইলমের গুরুত্ব থেকে লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কোনো এক করে না। যারা জানে তারা হলো জ্ঞানী এবং যারা জানে না তারা হলো নির্বোধ এবং পরিসংখ্যাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে আল্লাহ হায়াত আলা কুল্লি মুসলিম। দিনের শিক্ষার কথা মুসলমানদের উপর বলা হচ্ছে ওই পরিমাণ শিক্ষা যাদের আছে সে দিনের উপর চলতে পারবে। এই প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আমরা ইলমের গুরুত্ব উল্লেখ করতে পারি যে নবী সাল্লাল্লাহু একবার কিছু সাহাবায়ে দেখলেন যে তারা নবীর কাছে আলোচনা করতেছেন এবং কিছু সাহাবায়ে দেখলেন তারা প্রশ্ন করতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে করতে বললেন এবং বলেন হে সাহাবায়ে কেরাম আমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এবং তাই তো সেগুলো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলতে আমরা সন্তুষ্ট যেমন আল্লাহ তাআলা আমাদেরকে এর মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক করছে এবং আমাদের শিশুদেরকে ধন সম্পদ দান করছে যা অচিরে ধ্বংস হয়ে যাবে আর আমাদের ধন সম্পদ যা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এবার ফজিলত হলো আমরা এটা অর্জন করলে আমরা এর ভিতরে কি করতে পারবো, আমরা এটা অর্জন করার পর আমরা হক বাতিল পার্থক্য করতে পারবো এবং হারাম পার্থক্য করতে পারবো এবং পিতার মধ্যে প্রতি সহজ চলতে পারবো। তাই আমাদের উচিত এই জমিনকে পরিপূর্ণভাবে শিক্ষা করা এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জমিনকে পরিপূর্ণভাবে শিক্ষা করার অনুরোধ করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।